জাগ্রত খ্যাপাকালির অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প তিরোলের বালাতেও দেবী খ্যাপাকালির গল্প রয়েছে। কামারপুকুরের কিছুটা উত্তর পূর্ব দিকে তিরোল বা তোরাল গ্রামের খ্যাপাকালির বালার গল্প খুব প্রসিদ্ধ। কথিত রয়েছে এই মা কালীর হাতের বালা পড়লে নাকি সুস্থ হয়ে যান মানসিক ভারসাম্যহীন রোগীরা। আরও কথিত রয়েছে শ্রীরামকৃষ্ণদেবের স্ত্রী মা শারদামণি তার মানসিক ভারসাম্যহীন বৌদিকে নিয়ে দেবী খ্যাপাকালির মন্দিরে এসেছিলেন। তিনি দেবীর কৃপায় সুস্থ হয়ে ওঠেন। সম্ভবত শ্রী শ্রী শারদা মা 1325 বঙ্গাব্দে একবার এখানে পুজো পাঠিয়েছিলেন রাধুর মা, এবং পরে রাধুর জন্য বালা আনিয়ে তাদেরকে পরিয়েছিলেন। আবার শারদামণি তার মানসিক ভারসাম্যহীন ভাইজিকে নিয়েও এখানে সুস্থ করার জন্য এসেছিলেন। সেই থেকেই দেশের নানান প্রান্ত, এমনকি বিদেশ থেকেও মানসিক ভারসাম্যহীন রোগীদের আত্মীয়রা এই মন্দিরে ছুটে আসেন রোগীদের সুস্থ করতে। লোককথা অনুসারে অনেক বছর আগে এক কালী পুজোর রাত্রে তিরোল গ্রামের কালীর প্রতিষ্ঠাতা সাধক মানগোবিন্দ মিত্রের কাছে এক সদ্য বিবাহিত মেয়ে এসে তার বিকৃত মস্তিষ্ক স্বামীর জন্য বালা প্রার্থনা করেন। মেয়েটি নিজের মাথার সোনার টিকলি খুলে দক্ষিণা হিসেবে দিতে গেলে সাধক তা নিতে অস্বীকার করেন। মেয়েটি চলে যাওয়ার পর সাধক যখন মন্দিরে প্রবেশ করেন তখন তিনি দেখেন দেবীর বিগ্রহের মাথায় মেয়েটির সেই সোনার টিকলিটি জ্বলজ্বল করছে। তিনি বুঝতে পারেন দেবী স্বয়ং তাকে দেখা দিয়েছেন। আজও প্রথা মেনে কালী পুজোর দিন মা কালীর মাথায় সেটি পরানো হয়। উন্মাদ রোগ উপশ্রমের জন্য তিরোলের খ্যাপাকালির বালা পরানোর প্রথা এখনও বর্তমান। গত 700 বছর ধরে এভাবেই হুগলির আরামবাগের তিরোল খ্যাপাকালির মন্দির অসংখ্য ভারসাম্যহীন রোগীদের পরিবারের ভরসা। কথিত রয়েছে সাধক মানগোবিন্দ মিত্র এই খ্যাপাকালির আরাধনা করতেন। মৃত্যু পথযাত্রী সাধু দেবীর স্বপ্নদেশে তিরোলের তৎকালীন জমিদার চক্রবর্তী পরিবারের হাতে দেবীর আরাধনার ভার দিয়ে যান। তারকেশ্বরের 10 ঘরার বিশ্বাস পরিবারে অনুষ্ঠিত দুর্গাপুজোয় দুর্গা প্রতিমাকে পরানো মুকুটটি দীপাবলির সময় খ্যাপাকালির বিগ্রহের মাথায় পরানো হয়। স্বপ্নদেশে এমনটাই রীতি চলে আসছে এখানে। শুধু তাই নয়, দীপাবলির সময় দেবীর প্রিয় সানাই বাজানোর রীতিও রয়েছে এই মন্দিরে। দেবীর বিগ্রহটি মাটির তৈরি, যা 20 থেকে 25 বছর অন্তর বদলানো হয়। আসলে মা এখানে সিদ্ধেশ্বরী কালীরূপে পূজিতা, কিন্তু মানসিক ভারসাম্যহীন রোগীদের ভরসাস্থল হয়ে ওঠায় এই মন্দিরের নাম হয়েছে খ্যাপাকালির মন্দির। তিরোলের চক্রবর্তী জমিদার বাড়িতে এই মন্দির। সদা জাগ্রত দেবী এখানে তার 2 সখী ডাকিনী ও যোগিনীকে নিয়ে বিরাজমান। ভক্তদের দাবি, মানসিক ভারসাম্যহীনদের সঙ্গেই মৃগী রোগীরাও এখানে দেবীর আশীর্বাদে সুস্থ হয়ে যান মাত্র 1 বছরের মধ্যে। এর জন্য বিশেষ কিছু করতে হয় না রোগীকে। দেবীর পুজোর বেলপাতা নিয়ে যেতে হয় মন্দির থেকে। সেই বেলপাতা রোগীকে যে কোনো কিছু খাবার আগে খেতে হয়। আবার এখানকার বালা পড়েই সুস্থ হয়ে যান মানসিক রোগীরা। কলকাতা থেকে তারকেশ্বর হয়ে বাসে আরামবাগ যাওয়া যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।